Please, we work together. You have my commitment. একটা মুহূর্তের অপেক্ষা, পুরো হল নিস্তব্ধ, দর্শকদের চোখ আটকে আছে মঞ্চে একটা হ্যান্ডশেক দেখার জন্য। কিন্তু এক মুহূর্তেই বদলে গেল সবকিছু। অস্বস্তি পুরো ফিফা কংগ্রেস হলে। কানাডার ভ্যাঙ্কুভারে হয় ৭৬তম ফিফা কংগ্রেস। মঞ্চে ডাকা হয় ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল লাজুব এবং ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলাইমানিকে। ফুটবলকে একতার প্রতীক উল্লেখ করে দুপক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ফিফা সভাপতি। মেলাতে বলেন হাত। কিন্তু ইনফান্তিনোর আহ্বান প্রত্যাখ্যান করেন রাজুব। পরিস্থিতি আবারও সামাল দেওয়ার চেষ্টা করেন ইনফান্তিনো। একাধিকবার অনুরোধ করলেও শেষ পর্যন্ত হ্যান্ডশেক আর হয়নি। ফিলিস্তিনে যে বর্বরতা চালিয়েছে ইসরায়েল, তারপর তাদের সঙ্গে ফিলিস্তিন ফুটবল সভাপতির এমন আচরণ স্বাভাবিকই বটে। এছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ক্লাবগুলো ইসরায়েলের লিগে খেলা নিয়ে ফিফার কাছে অভিযোগ করেও সমাধান হয়নি। আইনি প্রক্রিয়া চলছে। কংগ্রেসে ফিফার কঠোর সমালোচনা করে নিজের বক্তব্যতে ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের দাবি তোলেন ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতি। যারা আমাদের জনগণের বিরুদ্ধে অন্যায় করছে তাদের সঙ্গে হ্যান্ডশেক করা আমার পক্ষে সম্ভব না। আমরা কষ্টে আছি, আমাদের অবস্থান পরিষ্কার। পশ্চিম তীর আমাদের ভূখণ্ডে, তারা সেটা দখল করেছে। আমার প্রশ্ন, এত কিছুর পর ইসরায়েল কি আদৌ ফুটবলে থাকতে পারে? আমরা আইনি প্রক্রিয়াকে সম্মান করি, কিন্তু আমি মনে করি ইসরায়েলকে নিষিদ্ধ এখন সময়ের দাবি। ফিফার এই দ্বিমুখী নীতি বন্ধ হতে হবে। ফিফা সদস্য দেশগুলোর মধ্যে মেলবন্ধন করানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছেন ফিফা প্রেসিডেন্ট। এমন চেষ্টার যথেষ্ট কারণও আছে। ২০২৭ সালের মার্চে ফিফা নির্বাচন, অংশ নেবেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা প্রেসিডেন্টের নির্বাচনী প্রক্রিয়া এখান থেকে শুরু হলো। আমি সম্মানিত ২১১টি দেশের সদস্যদের জানাতে চাই, আগামী ফিফা নির্বাচনে সভাপতি হিসেবে প্রার্থী হব। চতুর্থবারের মতো নির্বাচন করতে ইতিমধ্যে দক্ষিণ আমেরিকা ও আমেরিকার সমর্থন পেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ইসরায়েল ফিলিস্তিন ফুটবলের সমস্যা মেটাতে পারলে ফিফা প্রেসিডেন্টের সমর্থন বেড়ে যেত আরও কয়েক গুণ। এছাড়া সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে এবারের বিশ্বকাপকেও বিতর্কমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন ফিফা প্রেসিডেন্ট। তামিম হোসেন, সময় সংবাদ।